Hello viewers, Assalamu alaikum. This is Zubair Iqbal. I hope you are well by the grace of Allah. I am also fine. Welcome to Crazy for English Learning Center. I came again a new topic among you. Today I am going to share with you one of the most important topic in English grammar about cognate verb. We discussed about causative verb. গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম causative verb. And today we will discuss about cognate verb. আজকে আমরা আলোচনা করব cognate verb নিয়ে। Okay, at first, now that cognate verb আমরা আগে প্রথমে জানবো cognate verb কি। cognate verb কি? Definition of cognate verb. The sentence is generated or object when the verb from the same and intransitive verb. The verb is called a cognate verb. A cognate verb. তাহলে cognate verbটা কি আসলে? cognate verbটা কি? cognate verb এর অর্থ হলো সমধাতুজ ক্রিয়া বা কর্ম, একটার সাথে আরেকটা রিলেটিভ, তাকে বলা হয় cognate verb. বাক্যের verb বা ক্রিয়াপদ এবং কর্ম বা অবজেক্ট যখন একই intransitive verb থেকে উৎপন্ন হয়, তৈরি হয়, তখন সেই ভাবকে cognate verb বলা হয়। Okay, let's start now. Cognate verb. Cognate verb. এই বলেছিলাম cognate verb কি? cognate verb এর definition, এই cognate verb এর definition আপনারা চাইলে এই cognate verb এর definitionটা নোট করে নিতে পারেন। আর some important cognate verb and cognate object. The sentence is generated of or object when the verb from the same and intransitive verb. The verb is called a cognate verb. যেই বলেছিলাম cognate verbটা কি? বাক্যের verb বা ক্রিয়াপদ, এবং কর্ম বা অবজেক্ট যখন একই intransitive verb থেকে উৎপন্ন হবে, তখন তাকে বলা হয় cognate verb. cognate verb একটার সাথে আরেকটা রিলেটিভ, একটা verb আরেকটা ভার্বের সাথে কি রিলেটিভ, একটা সেন্টেন্সের মধ্যে দুইটা রিলেটিভ শব্দ ওয়ার্ড ব্যবহৃত হয়, সেটা হচ্ছে cognate verb. ওকে, এখন আমরা দেখব look cognate verb. তো কি cognate verb, একটা হচ্ছে কি cognate object. তাহলে দেখবো আমরা এই পাঁচটা, এই যে চারটি cognate verb আছে এখানে চারটি cognate object আছে। there are cognate verb. এখন lift, নাম্বার 1 lift, life. তাহলে লিভ এর অর্থ হচ্ছে কি বাস করিয়েছিল বা থাকছিল, লাইফ জীবন। তাহলে দেখেন একটার সাথে একটা রিলেটিভ কিনা, একটার সাথে একটা সম্পর্ক আছে কিনা, তাহলে দেখেন। তাহলে নাম্বার 2 পোর্ট, ফাইট,
fought, fight। তাহলে fought এর অর্থ হচ্ছে কি যুদ্ধ, ওদের অর্থ কি যুদ্ধ, ফাইট যুদ্ধ করা, ফাইট যুদ্ধ করা, ফয়েট যুদ্ধ করেছিল, যুদ্ধ করেছিল মানে লর্ড ছিল আর কি। তাহলে নাম্বার 3 স্লেপ্ট, স্লেপ্ট আর স্লিপ্ট, স্লেপ স্লিপ্ট। একটা হচ্ছে কি স্লেপ্ট ঘুমান, এটা হচ্ছে কি স্লেপ্ট ঘুমান, আর স্লিপ্ট গুম, স্লিপ্ট গুম। তাহলে দেখেন একটার সাথে আরেকটা কি রিলেটিভ আছে কিনা, রিলেটিভ আছে কিনা। তাহলে আরেকটা দেখেন নাম্বার 4 সাং সং, গেয়েছিলেন, সাং গেয়েছিলেন, সং গান। তাহলে গানের সাথে গেয়েছিলেন গাওয়াটা সম্পর্ক আছে কিনা তাহলে দেখেন, তাহলে বুঝতে পারবেন কগনেট ভার্বের এই এক্সাম্পল গুলো, কগনেট ভার্বের এক্সাম্পল আর কগনেট ভার্বের ডিফারেন্স গুলো, কগনেট ভার্ব আর কগনেট অবজেক্ট। আসলে কগনেট ভার্ব কোথা থেকে উৎপন্ন হয়, ইন্টারজেটিভ ভার্বের, ইন্টারজেটিভ ভার্বের যখন কগনেট অবজেক্ট মানে অবজেক্ট থেকে, নাউন থেকে, মূলত নাউন থেকে কি উৎপন্ন হয়, এই কগনেট ভার্বটা কি হয় তৈরি হয়। যেমন এটি একটি কিন্তু মূলত অবজেক্ট কিন্তু নাউন, কিন্তু নাউন হিসাবে ব্যবহার করা হয়, নাউন হিসাবে ব্যবহার করা হয়, এগুলো ভার্ব হিসাবে ব্যবহার করা হয়, এগুলো নাউন হিসাবে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখন দেখছি কগনেট ভার্ব আর কগনেট অবজেক্টের বিটুইন অফ ডিফারেন্ট গুলো আমরা এখন কি ডিফারেন্স গুলো আমরা এখন দেখছি কিভাবে কগনেট ভার্বের পার্থক্যগুলো আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে ওকে, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট। আসলে আশা করি সবাই বুঝতে পারছেন এই কনসেপ্টগুলো, ধারণাগুলো। এই কগনেট ভার্বের আজকে আমরা আলোচনা করেছি মাত্র কগনেট ভার্বের ডেফিনিশন আর সাম ইম্পর্টেন্ট কগনেট ভার্ব আর কগনেট অবজেক্ট। Okay, let's finish this lesson today. See you again next class. Some sentences of example cognates verb. Okay, thank you very much. Assalamu alaikum. Allah.